হাই, আই অ্যাম রিতু। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার, মনসা পুজোর দিন। মেয়ে রেডি হয়েছে, দুধকলা দিতে যাবে। প্রত্যেক বছর আমিই যাই, কিন্তু এবছর ও যেতে চাইলো। আমি আর না বলিনি, ওকেও তো শিখতে হবে, জানতে হবে। বিয়ের পর থেকে এইসব দায়িত্ব আমিই পালন করি। এবার আমার মেয়ে করছে সেটা আমার হয়ে। কত ভালো লাগে বলো। দুই ভাই বোনে মিলে চলে গেল দুধকলা দিতে। আমাকে আর যেতে হলো না। কত বড় হয়ে গেছে বলো। আমাদের এখানকার সবাই কলেজের পিছনে মনসাতলায় দুধকলা দিতে যায়, কিন্তু আমি জানো তো এইখানটাই যাই। এই মনসা গাছটা কত বড় দেখতে পেয়েছো? খুব ভালো লাগে জানো আমার। আমি এখান দিয়ে আসা যাওয়ার পথে তাকাবই আর একটা করে প্রণাম করবই। খুব ভালো লাগে, চারিদিকটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই মাসি হাতেই লেপে রাখে পুরো জায়গাটাই, জানো তো, হাত দিয়ে লেপে উনি পরিষ্কার করে রাখে। এত সুন্দর লাগে দেখতে। শুকনোর দিনে যখন লেপে পুছে রাখে না, পুরো সাদা ধপধপ করে বাড়িটা। এবছর আমি যাইনি, আমার মেয়ে গেছে। তাই উনি জিজ্ঞেস করছিল, তোমার মা আসেনি? তাহলে তুমি থাকো, একটু পরে ব্রাহ্মণ আসবে, পুজো হবে, তুমি থেকে যাও। কিন্তু ও আর থাকেনি। আর আমিও জানতাম ও থাকবে না, তাই তো ওকে বলেছিলাম যে ফল দক্ষিণা সব কিছু মাসির কাছে দিয়ে আসতে, যেন পুজোয় দিয়ে দেয়। ও তো তাই সব কিছু মাসির কাছে দিয়ে তারপরে দুধকলা দিয়ে বাড়ি চলে এসেছিল। বিয়ের পর থেকে দেখছি এখানকার সবাই দুধকলা দেয়, কিন্তু জানো তো, আমার বাবার বাড়ির ওইদিকে সাপঘর দিয়ে পুজো হয়। কেউ কেউ আবার তো মনসার মূর্তি কিনেও পুজো করে। বিয়ের আগের দিনগুলোই ভালো ছিল। সবার বাড়িতে যখন মনসা পুজো হয়ে যেত, সন্ধ্যার সময় আমরা গাবলা নিয়ে বেরিয়ে পড়তাম, সব কটা বন্ধুবান্ধবী মিলে। সবার বাড়িতে গিয়ে বলতাম, আমাদের সবার প্রসাদ এই একটা গাবলার মধ্যে দাও। এক জায়গা করে নিয়ে তারপরে সবাই এক জায়গায় বসে খেয়ে নিতাম। জানো তো, আর কোনো দিন গাবলা নিয়ে প্রসাদ খাওয়া হবে না। কেন বলো তো? গাবলা আছে বাড়িতে, বন্ধুবান্ধবী তো নেই।